মাঝি, কামার, কুমোর, মুচিদের অবিলম্বে ওবিসির আওতাভুক্ত করার দাবি তুললেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। হাইকোর্টের নির্দেশে যে 5 লক্ষ মানুষের ওবিসি শংসাপত্র খারিজ হলো, তাদের কাছে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে করজোড়ে ক্ষমা ভিক্ষা করারও আবেদন করেছেন তিনি। ব্যাকওয়ার্ড ক্লাস কারা? স্বাভাবিক দৃষ্টিতে আমরা কাদেরকে বলি? পিছিয়ে পড়া সম্প্রদায়। যাদের নাম দিয়েছে তার থেকে কি আমাদের সমাজে যারা মাছ ধরে জেলে বা মাছুয়া, তারা কি খুব অগ্রসর শ্রেণী? ধোপা, নাপিত, কামার, কুমোর, এরা কি এদের থেকে অগ্রসর জাতি না সমাজের অনগ্রসর জাতি? আমাদের তো তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাদেরকে স্পেশাল সার্টিফিকেট দেওয়া উচিত। মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, তিনি বলছেন ভারতবর্ষের সম্পত্তিতে, জাতীয় সম্পত্তিতে শুধু মুসলমানদেরই অধিকার। লালু প্রসাদ যাদব বলছেন ভারতবর্ষে শুধু মুসলমানদেরই সংরক্ষণ ছেড়ে দেওয়া উচিত। রাহুল গান্ধীও একই শব্দ বারবার বলছেন, জাতীয় সম্পত্তিতে মুসলমানের অগ্রাধিকার। এই যে পরিস্থিতি, এর দ্বারা আমরা একটা ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষ তারা একটা অস্বস্তির মধ্যে পড়ছি এবং বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়ছি। অনগ্রসর শ্রেণী ভারতবর্ষের বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি শ্রেণী কারা, আমরা চোখের সামনে দেখলেই বুঝতে পারি। আমাদের যারা ট্র্যাডিশনাল ওয়ার্ক করতেন, মুচি, কামার, কুমোর, জেলে, এই যে সম্প্রদায়গুলো আছে, এদেরকে মানে ট্র্যাডিশনালি এদের ওবিসি হওয়া উচিত, কিন্তু তা না করে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেটা করা হয়েছিল তার ফল ফুলেছে। এবং আমরা মনে করছি আগামী দিনে পশ্চিমবঙ্গের যারা এই রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভরসা করেছিলেন, তাদের মনে হয় আরো বহু দুর্ভোগ দেখতে হবে, যেটা পশ্চিমবাংলার বাঙালির জন্য মোটেই কাম্য নয়, তিনি যে সম্প্রদায়ের হোক। তো এটাই আমাদের বক্তব্য ছিল যে এর পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর গলাবাজি না করে, লাগাতার গলাবাজি না করে, পশ্চিমবাংলার যে মানুষদের উনি ক্ষতি করছেন, যে যুব সম্প্রদায়ের ক্ষতি করছেন, তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত।